তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। যদিও দেখার পরে হয়তো আশ্চর্য হবেন না, তবে আমি নিজে আশ্চর্য হয়েছি, কেননা আমাদের গ্রামাঞ্চলে এর আগে কোনোদিন দেখিনি। হঠাৎ করে দেখছি আমার বাড়ির পেছনে চেরি ফলের গাছ। দেখে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি, কারণ আমাদের এদিকে তো এরকম চাষবাস হয় না, কিংবা আগে কেউ কোনোদিন করেনি। তবে আমার এই বাড়ির পেছনে আমার ভাই ভাই লাগিয়েছে। তো চেরি ফল কীভাবে ধরেছে কিংবা কেমন গাছ হয় একটু আপনারা দেখেন। হয়তো অনেকজন দেখেননি, আমাদের গ্রামাঞ্চলে যারা আমরা থাকি হয়তো দেখেননি, সেজন্য বললাম। তো একটু দেখেন কেমন আসলে গাছটা হয়। তো বন্ধুরা, এই হচ্ছে চেরি ফলের গাছ। হ্যাঁ, চেরি ফল কীভাবে সুন্দরভাবে ধরে আছে দেখেন। গাছে খুব ভালো লাগছে দেখে, লাল লাল হয়ে। গাছটা অত বড় না, বড় হলে হয়তো আরও অনেকগুলো থাকতো। তবে ছোটো দৃষ্টে কিন্তু অনেকগুলো চেরি ফল ধরেছে। দেখেন আপনাদেরকে দেখাচ্ছে একটু কাছ থেকে। এই যে দেখেন কীভাবে থোকা থোকা হয়ে দুটো তিনটে করে জোড়া জোড়া। আর ওই দিকে আর একটা আছে, মাঝেরটা ডালিম গাছ, আর নিচে যেটা দেখছেন সেটা তো আমরা খাই, যেটা ডাঁটি বলে। তো আমি দেখে নিজে আশ্চর্য হয়ে গেছি। এই দেখেন এক থোকা, কত সুন্দর লাগছে দেখে। এবার আমি একটা জিনিস বুঝতে পারছি না যে চেরি ফলের কি ওপরেই থাকে, মানে কীভাবে আসলে চেরি ফলটা কীভাবে বেরোয় আমি কিন্তু বুঝতে পারছি না। তবে খুবই ভালো লাগলো যে আমাদের বাড়ির পেছনে এত সুন্দর একটা গাছ আছে, একটা নতুন জিনিস লাগিয়েছে। যে লাগিয়েছে সেটা আমার ভাই হচ্ছে। তো এই ভাই কিন্তু অনেকগুলো গাছ লাগায়, বিভিন্ন ধরনের গাছ আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। তো একদমই খুবই সুন্দর। এই যে ডালিম গাছ, আর তার পাশে ডালিমও ধরেছে, তার পাশে কিন্তু আরেকটা আছে। এই দেখেন এখানে কিন্তু আরেকটা চেরি ফলের গাছ আছে। এখানেও ওই গাছটার মতো ধরেনি, তবে এখানে অল্প ধরেছে। তবে ওই প্রথমে যে গাছটা দেখালাম সেই গাছটায় প্রচুর ধরেছে, প্রচুর, ছোটো দৃষ্টেও। তো খুবই ভালো লাগলো, নিজেকেও খুব ভালো লাগলো। তো ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।